আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞানের যে তৃতীয় অধ্যায় রয়েছে, যার নাম সমকালীন বিশ্বে নিরাপত্তার ধারণাসমূহ। এই অধ্যায়ের এমসিকিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। শুধু আমরা প্রশ্ন উত্তর আলোচনা করব না, তার সঙ্গে সঙ্গে প্রশ্ন উত্তরগুলো একটু বিশ্লেষণ করেও দেখব। তারপরে প্রশ্ন রয়েছে, জাতীয় বৈচিত্র্য আইন ভারতে কবে চালু হয়? একটি আইন রয়েছে যার নাম জাতীয় বৈচিত্র্য আইন। এটি ভারতে কবে চালু হয়েছিল? না 2002 সালে জাতীয় বৈচিত্র্য আইন চালু হয়েছিল। সিওপি কপ এর পুরো নাম কি? কনফারেন্স অফ পার্টিস। কনফারেন্স অফ পার্টিস হচ্ছে সিওপি এর পুরো নাম। কত খ্রিস্টাব্দে কপের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়? 1995 খ্রিস্টাব্দে কনফারেন্স অফ পার্টিস প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। তারপর হচ্ছে কিয়োটো চুক্তি বা কিয়োটো প্রোটোকল কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? 1997 খ্রিস্টাব্দে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ গতবারে যেহেতু আর্থ সামিট স্টকহোম সম্মেলন পড়ে গেছে, তাই এবারে এটি পড়ার সম্ভাবনা রয়েছে। তারপরে প্রশ্ন রয়েছে, ইউএনইপি অর্থাৎ যেটার পুরো নাম কি? এটার পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, যেটি 1972 সালে গঠন হয়েছিল বা স্থাপিত হয়েছিল। ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। তারপরে প্রশ্ন রয়েছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যেটি আমি আগেই আলোচনা করে দিয়েছি, যখন এমডিজি অর্থাৎ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, যেটি ছিল 2001 সালে। এবং 2001 সালে যেহেতু মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল হয়েছিল, যার 8টি গোল ছিল, পরবর্তীকালে 2015 সালে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হয়, যেটি 2015 সালে শুরু হয়েছিল। সাইলেন্ট স্প্রিং এটি একটি গ্রন্থ বা বই বলা যেতে পারে। এই গ্রন্থটি লিখেছিলেন র্যাচেল কারসন। এই নামটি খুবই গুরুত্বপূর্ণ। র্যাচেল কারসন সাইলেন্ট স্প্রিং নামক একটি বই বা গ্রন্থ লিখেছিল। তারপরে বলছে, বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয় কত সালে? 1990 সালে বিশ্ব নিরাপত্তা ধারণার উদ্ভব হয়েছিল। 29 নম্বর কোশ্চেন বলছে, পিপল স্টেট অ্যান্ড ফিয়ার গ্রন্থটির লেখককে? এই গ্রন্থটির লেখক হচ্ছে ব্যারি বুজান। কয়েকটি মহামারীর উদাহরণ দাও। পরের প্রশ্ন রয়েছে, কয়েকটি মহামারী হচ্ছে যেমন কলেরা, সার্স, কোভিড-19, HIV, এগুলোকে মহামারী হিসেবে দেখা হয়। পরের প্রশ্ন, 1972 সালে প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? যেটি আমি আগে আলোচনা করছি যে সুইডেনের স্টকহোমে এই সম্মেলন হয়েছিল, তাই এটা নাম হচ্ছে স্টকহোম সম্মেলন, যেটি হয়েছিল 1972 সালে। তারপরে প্রশ্ন রয়েছে, রিও ডি জেনেরিওতে একটি সম্মেলন হয়েছিল, যেটি বসুন্ধরা সম্মেলন নামে পরিচিত, এবং সেটি কবে অনুষ্ঠিত হয়? এটি 1992 সালে অনুষ্ঠিত হয়েছিল। তারপরের প্রশ্ন রয়েছে যে ভারতের পার্লামেন্টে বা সংসদে কবে সন্ত্রাসবাদী হামলা হয়? ভারতীয় পার্লামেন্টের সংসদে 2001 সালে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল, এবং এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতবার এই প্রশ্নটি পড়েছিল। তারপরে প্রশ্ন রয়েছে যে WHO, যেটাকে আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নামে চিনি, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? WHO এর সদর দপ্তর অবস্থিত জেনেভার, সুইজারল্যান্ডের জেনেভাতে, অর্থাৎ সুইজারল্যান্ড দেশের জেনেভা শহরে WHO এর সদর দপ্তর অবস্থিত, যেমন ইউনেস্কো প্যারিসে অবস্থিত। পরের প্রশ্ন রয়েছে যে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? 7ই এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল। তারপরে প্রশ্ন রয়েছে যে ভারত ও চীনের মধ্যে সীমান্ত রেখা কী নামে পরিচিত? ভারত এবং চীন দুটি দেশ, এর মধ্যে যে সীমান্ত রেখা অর্থাৎ বর্ডার রয়েছে, সেটি ম্যাকমোহন লাইন নামে পরিচিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত রেখা কী নামে পরিচিত? র্যাডক্লিফ অর্থাৎ রেড ক্লিফ নামে এই ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমান্ত রেখা রয়েছে, সেটি পরিচিত। এবং মনে রাখবে, কাশ্মীরে যে POK রয়েছে, অর্থাৎ পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, এবং ইন্ডিয়া রয়েছে, সেইখানে যে সীমারেখাটি রয়েছে সেটি LOC নামে পরিচিত, অর্থাৎ লাইন অফ কন্ট্রোল নামে পরিচিত। এটি কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে রয়েছে। এরকম আরেকটি রেখা রয়েছে যেটি LAC নামে পরিচিত, যেমন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেটি চীনের সঙ্গে রয়েছে,
সো যাই হোক, এখানে আমাদের মনে রাখতে হবে চীনের সঙ্গে যেটি সীমান্ত রেখা আমাদের ম্যাকমোহন লাইন, এবং পাকিস্তানের সঙ্গে যেটি র্যাডক্লিফ লাইন রয়েছে। মানবাধিকার দিবস পালন করা হয় কত তারিখে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানবাধিকার দিবস পালন করা হয় 10ই ডিসেম্বর তারিখে। বিশ্ব শরণার্থী দিবস কবে পালন করা হয়? না, 20 জুন তারিখে বিশ্ব শরণার্থী দিবস পালন করা হয়। কাশ্মীরের পণ্ডিতগণ ড্যাশ বাস্তুচ্যুত জনগণ। এটা অভ্যন্তরীণ বাস্তুচ্যুত জনগণ, অর্থাৎ দেশের মধ্যে থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় বাস্তুচ্যুত হয়েছিল। এগুলো কিন্তু জোর করে হয়েছিল, তাই উদ্বাস্তু। যদি স্বেচ্ছায় হতো তাহলে অভিবাসন। মনে রাখবে এটা। 41 দেখে পরিবেশগত নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি হলো জলবায়ু পরিবর্তন। পরিবেশগত নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি জলবায়ু পরিবর্তন, অর্থাৎ জলবায়ু পরিবর্তন হলে পরিবেশের যে নিরাপত্তা রয়েছে সেটি ব্যাহত হতে পারে বা বিঘ্নিত হতে পারে। বলছে মানব নিরাপত্তা ধারণাটি প্রথম আনুষ্ঠানিকভাবে গুরুত্ব লাভ করে 1994 খ্রিস্টাব্দে। অর্থাৎ মানব নিরাপত্তা যে ধারণাটি সেটি প্রথম গুরুত্ব লাভ করেছিল আনুষ্ঠানিকভাবে 1994 খ্রিস্টাব্দে। রোহিঙ্গা সম্প্রদায় রয়েছে, যেটি কোন দেশ থেকে যারা বিতাড়িত হয়েছিল? মায়ানমার থেকে বিতাড়িত হয়েছিল, এবং এরা মূলত বাংলাদেশে সবথেকে বেশি আশ্রয় নেয়, এবং ভারতেও অনেক রোহিঙ্গা রয়েছে যাদের চিহ্নিতকরণের প্রসেস চলছে। তারপরে প্রশ্ন রয়েছে যে LTTE অর্থাৎ লিবারেশন টাইগার অফ তামিল এলএম, এই প্রশ্নটা কতবারে পড়েছিল? কোন দেশের জঙ্গি গোষ্ঠী? বলছি LTTE লিবারেশন টাইগার্স অফ তামিল এলএম কোন দেশের জঙ্গি গোষ্ঠী? না, শ্রীলঙ্কার জঙ্গি গোষ্ঠী। শ্রীলঙ্কার একটি উগ্রপন্থী গোষ্ঠী ছিল LTTE, যারা শ্রীলঙ্কার একটি অংশকে ভেঙে আলাদা রাষ্ট্র গঠন করার জন্য আন্দোলন করেছিল 1980-র দশকে, এবং এই আন্দোলন অনেক বছর ধরে চলছিল। 45 নম্বর প্রশ্ন বলছে প্রতি বছর সন্ত্রাসবাদ বিরোধী দিবস পালন করা হয় কত তারিখে? না, 21শে মে তারিখে